আপনি ঈদ করছে, ঈদের বাজার সদাই করছেন? আমি ঈদের বাজার সদাই করি নাই, কিছুই করেন নাই? কিছুই করি নাই। মানে বন্ধু ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একজন মানুষের পাশে আসছি, একবারে নিরীহ গরিব মানুষ, যার বলে যে দুবেলা খায় দুবেলা খায় না, ঘরের ভিটে যে থাকি রাত্রে ঘুমায়, সে ঘর নাই, সে ঘর দেখাচ্ছে। আপনি দেখেন স্যার, আপনি আপা, এই যে সেই আপা, আপনি ঘর দেখান। অসহায় মা কোথায় ঘুমায়, কেমন ঘুমায়, সেই ঘরটা আপনাদের দেখাচ্ছি। ভাই বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ। দেখেন, এই ভিডিও শেয়ার না করলে আপনারা কোন ভিডিও শেয়ার করবেন? আমার আপনার সবাই তো মা আছে, কোথায় ঘুমায়? আপনি কি ওখানে ঘুমান? আমি অনেক ঘুমাই। এটা আপনি ঘুমানোর জায়গা, এই বিছনা আর খেতে পারিস কি আপনার? আই খোদা। আচ্ছা, আপনি উঠে আসেন, এই আপনি দরজা। এই বিপ্লব ভাই হচ্ছে আমাকে বলছে, ভাই আমার গ্রামে, তোমার গ্রামের নাম কি দিন? কালুরপাড়া। আচ্ছা, আপনার আব্বা বেঁচে আছে? আমার আব্বা বেঁচে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনার মেয়ে? আপনার মেয়ের ঘর লাগবে একটা। ঘর লাগবে। আপনার বয়স কত? 5 কম আছে। মানে 100 বছরের 5 বছর কম, মানে 95 বছর বয়স। দর্শক দেখেন, 95 বছর বয়সে মানুষ কিন্তু এখনো বেঁচে আছে। আপনার মেয়ের জন্য ঘর তুলে খুশি হবেন বাবা? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আমি এই মাসে বেতন পাইলে আমি আপনি ঘর তুলে দেবো। আপনি ঈদ করছে, ঈদের বাজার সদাই করছেন? আমি ঈদের বাজার সদাই করি নাই, কিছুই করেন নাই? কিছুই করি নাই। মানে সেমাই বা মাংস? না, এসব তো কিছু করি নাই। কিছুই করেন নাই? না। আজকে বছরের দিন, আজকে ঈদ না? আজকে ঈদ তো বছরের দিন, এনটা আমার নাই পাবো কোনে। বাবা, আপনার মেয়ের হাতে আপনাকে আমি দেই, আপনার মেয়ে আপনি দেন বাবা, আপনি দেন, সবচেয়ে ভালো আপনি দেন। আপনি মেয়ে, আপনি আমার বাবার মতন। দেখেন, আমি সত্য আপনার যাই বলেন, আমি যে আমার কাছে এই বিপ্লব ভাই আমার কাছে গেছিল আমার বাড়িতে, আজকে বছরের দিন নামাজ পড়ে আমি বাড়িতে গেছি, বিপ্লব ভাই গেছে আমার কাছে যে ভাই, যে এরকম অবস্থা, মানে এমন একটা মানুষ, কিন্তু এর ঘর দেখেন, এই রান্নাঘর দেখো, রান্নাই করে নাই বছর একদিনের রান্নাই করে নাই, এখনো রান্নাই শুনি করে নাই। তাহলে একজন মানুষ কি, আমরা তো সবাই মানুষ। এই গ্রামের মানুষ যারা আছেন, আপনাদের অনুরোধ করে বলবো, এই দেশের যারা মানুষ আছেন, এই মানুষের ঘর তোলার ব্যবস্থা আপনারা করে দেন। যদি আপনারা না পারেন, তাহলে আপনারা আমার কমেন্টে জানাবেন যে আমরা পারতেছি না। আমার দেশের মানুষের কথা বলছি, আমি 1 মাসের বেতনের টাকা দিয়ে আমি ঘর তুলে দিয়ে যাবো। যদি আপনার যে যারা কালুরপাড়া যারা আছেন, আপনাদের অনুরোধ করে বলছি, রিকোয়েস্ট করে বলবো, একজন মা, একটা বাবা, দেখেন যার বয়স 95 বছর বয়স, সেই ব্যক্তি যদি তার মেয়ে, তার যদি ঘর না থাকে, তার চোখে পানি চলে আসছে। এটা কিন্তু কষ্ট আমার না, কষ্ট আপনাদের। তা আপনার টাকাওয়ালা মানুষ, আপনার অর্থ সম্বল আছে, আপনার মাঠ ভরা জমি আছে, কিন্তু আপনার বাড়ির পাশে একটা মানুষ কিন্তু আপনি খেয়াল করছেন না। বিচার কিন্তু মালিক আল্লাহ করবে একজন। যাই হোক, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনার অনুরোধ, এই ঘরের ব্যবস্থা আমি করব, আর আপনারা থাকে ব্যবস্থা করে দেন। আমি কিন্তু কোনো নাম্বার দিচ্ছি না, কিছু দিচ্ছি না। যদি এই এলাকার মানুষ যারা আছেন, আপনার অনুরোধ। আঙ্কেল, আপনার নামটা দেন কি? মুমতাজ বিশ্বাস। মুমতাজ বিশ্বাস, কালুরপাড়া, ভাড়া ইউনিয়ন, পাবনা সদর থানা। আপনারা সবাই জানলেন। আমি দেখছি যে আপনি তাহলে আপা, আপনি এখন এই ঈদের সেমাই, মাংস বা মুরগি কিনে খান, আপনি আজকে ঈদ করেন। তারপরে আমি আপনার আগামী মাসে যদি আল্লাহ বাসা রাখে, আমি আপনার ঘর তুলে দিয়ে যাবো। আমি আপনি কি খুশি হয়েছেন? আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, উনি কিন্তু কথা বলতে পারে, একদম প্রতিবন্ধী। বাবা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা কথা বলতে পারে না। ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আপনার চাচা না বাবা? আমার চাচা। বড় চাচা না? হ্যাঁ, এটা বড় চাচা। কিন্তু দেখেন, এরা সবাই আসছে। হাই খোদা, ধন্যবাদ আপনার সবাই। আমি আর ভিডিও লং করবো না, এখন আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার বাড়িঘর দেখলাম, এই বাড়িঘর দেখা একটু, এই ঘর পিছিয়ে থাকে একটু।
একটু গড় দাও 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 ঘরে সাপ ওঠোকে। আপনারা কেউ যদি অসহায় মায়ের পাশে থাকতে চান তাহলে আমাদের এই কমেন্ট বক্সে সবাই আমাকে জানিয়ে দেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার মতন সুযোগ করে দেন। আপনারা দেখবেন আমি কিন্তু খারাপ কাজ করতেছি, একজন মানুষের ঘর করে দিচ্ছি, আর আপনারা আমাদের দোয়া করে দেন আমাকে আল্লাহ পাক তাড়াতাড়ি মৃত্যু দেয়। এইগুলো দেখে সত্য আমার কিন্তু কষ্ট মানে সহ্য হয় না বা কষ্ট হয় না। কি জন্য জানেন? আমি আল্লাহকে মৃত্যু চাই, এই জন্য চাই যে পৃথিবীর মানুষ এত কষ্ট করে, মরার পর মনে কষ্ট হবে না, এইগুলো দেখলেই কষ্ট লাগে। এই জন্য আল্লাহ কই আল্লাহ আমাকে মৃত্যু দাও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অন্য কোথাও ভিডিও দেখবেন আমার।